হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়িতে প্রায় 7:30 মতো বাজতে যায়। আমরা সবাই রেডি হয়ে গেছি দেখো বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো আজকে আমাদের ট্রেন আছে 10টা 25। এখন আমরা ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে গিয়ে তোমাদের দাদা ভাই গেছে গাড়ি ডাকতে। তো ও একটু অসুস্থ, কাল রাত্রি থেকে ওর একটু লুজ মোশন হয়ে গেছে আর কি। তো ওষুধ টষুধ খাওয়ানো হলো। তো আমরা সকালে আমি স্নান টান করে নিয়েছি, একদম 6টার মধ্যে উঠে রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি। তো সঙ্গে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো। তো দেখো এবারকার মতো সমুদ্রকে, তারপর সমুদ্রের মেলাকে টাটা করে বাই বাই করে কিন্তু আমরা এখন 4 চাকা করে চলে যাচ্ছি নিজেদের গন্তব্যস্থলে। তো এখন যাব পুরী স্টেশনে। পুরী স্টেশন থেকে ট্রেন আছে আমাদের 10টা 25। তো আমরা গাড়িতে যেতে যেতে কিন্তু সবাই মিলে খুব হাসি ঠাট্টা মজা আনন্দ করছিলাম যে আবার কবে আসব। আর আমাদের কিন্তু নন্দনকাননটা এবারে মিস হয়ে গেল। ভাইরা গেছিলো কিন্তু আমার এক কাকিমায়ের শরীর খারাপ হয় আমরা আর যেতে পারিনি। তো তারপর দেখো আমরা পুরী স্টেশনে ট্রেনে উঠে গেছিলাম। এসি কামরা ছিল, আর বলো না, আমাদের তো এসিতে থাকা কোনো অভ্যেস নেই। তাই আমরা কিন্তু এসি কামরাতে উঠে প্রচণ্ড শীত করছিল। আর এই 9 ঘন্টা এসি কামরাতে থাকতে আমরা সবাই কিন্তু জমে গেছিলাম। দেখো সবাই কিন্তু এখন সকাল 10টায় ট্রেনে চেপেছিলাম, এখন ঘড়িতে বাজে 11টা থেকে 11:30। আর যে যার মতো দেখো সোয়েটার, চাদর, তারপর টুপি সব কিছু নিয়ে নিয়েছি। আর আমি কি করেছিলাম জানো তো, বেড কভার বিছানা গায়ে দেওয়ার চাদর শীত আটছিল না, সেই জন্য আমি বেড কভারটা বের করে গোটা গায়ে কিন্তু ঢাকা নিয়ে নিয়েছিলাম। লজ্জাও করছিল, গোটা এসে কামড়ার লোক হয়তো ভাবছিল যে মেয়েটাকে এত শীত করছে যে বেড কভার ঢাকা নিয়ে নিয়েছি, কিন্তু কিছু করার নয় বলো, শরীরটা তো আগে। তো দেখো তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ, ও কিন্তু একদম ঘাটটা লটকিয়ে জানালার দিকে ঠেস দিয়ে বসে আছে। কেন বলো তো, ওর তো শরীর খারাপ, রাত্রে থেকে কয়েকবার পটি গেছে, আর ট্রেনেও কিন্তু বেশ কয়েকবার পটি গেছিলো। তো নিজেও যেতে পারছিল না জানো তো, এত শরীর দুর্বল। তো আমার ভাইয়ের শ্বশুর সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশনে নেমে পড়েছি। আজকে রাতটা কিন্তু আমাদেরকে এখানেই থাকতে হবে, নাইট স্টে করতে হবে। আমরা যখন হাওড়া স্টেশনে নেমেছি তখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 9টার মতো বাজে আর কি, 9টার মতো, 9টা 9:30 মতো বাজে। তারপর এখানে আমরা প্লাস্টিক কিনে নিয়েছিলাম বাড়ি যেদিন পুরী যাই সেদিনই 3টে প্লাস্টিক কিনে নিয়েছিলাম। তো আমরা প্রথমে ভাবলাম ওয়েটিং রুমে থাকবো। তো ওয়েটিং রুমে গেছিলাম, তো সেখানে একটু সমস্যা হয়, আমরা প্ল্যাটফর্মের নিচেতেই। তো দেখো ঢাকা ঢুকুনি সবাই মিলে কিন্তু শুয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই বুঝতে পারছো এত ক্লান্ত, সেই সকাল থেকে একটা কিছু দাঁতে কাটেনি। আমরা তো গোটা ট্রেন যা হোক খেয়েছি, আবার এখানে এসেও খেয়েছি আমরা এখানে খাবার টাবার কিনে, আরও কিন্তু কিচ্ছুটি খায়নি। তো তারপর দেখো এখন হয়ে গেছে ঘড়িতে সকাল বাজে 7:30 মতো। তো আমরা কিন্তু আবার তোমার হাওড়া স্টেশনে ট্রেন ধরে নিয়েছি সিউড়ি আসার জন্য। তো সকালে সবার মুখের অবস্থা দেখো ক্লান্ত, কারণ রাত্রিতে ঠিকভাবে ঘুম হয়নি, যদিও আমি ভালোই ঘুমিয়েছিলাম। আর মা কাকিমারা সারা রাত্রি যেহেতু ওখানে ছিল বলে রাত্রিতে ওদের ঠিকঠাক ঘুমটা হয়নি। আর দেখো সিউড়ি যাওয়ার পথে, হাওড়া টু সিউড়ি, তোমাদেরকে রাস্তাটাও একটু শেয়ার করে দিলাম, এত সুন্দর গাছগাছালি। তো নিজে তো উপভোগ করলাম, তাই তোমাদের সঙ্গেও একটু কিন্তু রাস্তাটা আমি শেয়ার করে দিলাম। তারপর বাড়ি চলে আসছি। বাড়ি আসার সময় মনটা কিন্তু খুবই খারাপ হচ্ছিল। তো দেখো এখন কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করবো, ট্রেনে বসে আছি আর সবাই মিলে কিন্তু খুব আনন্দ করছিলাম। তো তারপর দেখো আমরা কিন্তু সিউড়িতে নেমে পড়ে সিউড়িতে সঙ্গে সঙ্গে টোটো করে নিয়েছিলাম, কারণ টোটোকে ফোন করে ডেকে নিয়েছিলাম। তো বাড়ি ঢুকেছিলাম তখন 12টা। বাবা রান্না করে রেখেছিল ডাল, আলু সেদ্ধ, ভাত, তারপর মা পোস্ত করেছিল। আমরা খাওয়া দাওয়া করে এখানে এই ব্লগটা শেষ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।